আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। ইরান অনেক বড় ধরনের একটা হামলা চালিয়েছে সৌদি আরবে, এবং সেই হামলাটা আমার মনে হয় খুবই কার্যকারী হয়েছে। সেটা আমি কিভাবে বুঝলাম দেখেন। আহ, সৌদি আরবে প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের সাম্প্রতিক সময় বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, এবং এই যে ক্ষেপণাস্ত্র হামলাটা হয়েছে, এই হামলাতে মার্কিন যুক্তরাষ্ট্রের 5টা রিফুয়েলিং বিমান অনেক বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে। এই রিফুয়েলিং বিমানগুলি কি, যুদ্ধ বিমান যখন যুদ্ধ করতে করতে তাদের যুদ্ধ বিমানে যখন জেট বিমানে যখন ফুয়েল শেষ হয়ে যায়, সেই ফুয়েলটা আকাশেই আবার কি করে, ওই বিমানের থেকে তারা আবার ফুয়েল সংগ্রহ করে, অর্থাৎ রিফুয়েলিং বিমান যেটাকে বলা হয়। এর 5টা রিফুয়েলিং বিমান সৌদিতে ইসরায়েল হামলায় তাদের শেষ হয়ে গেছে। তো এই যে পাল্টাপাল্টি হামলা, এইটার বিপরীতে আবার মার্কিন যুক্তরাষ্ট্র আবার হামলা চালিয়েছে। শুক্রবার 13ই মার্চ পাল্টাপাল্টি হামলার ঘটনা মধ্যপ্রাচ্যে নতুন করে চরম উত্তেজনা সৃষ্টি করছে। এখন এই যে মানে একজন হামলা করছে, আবার আরেকজন হামলা করতেছে। মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু দেখেন এমন একটি দেশ, তাদের উপরে হামলা হলে তারা কিন্তু সাথে সাথে সেই হামলাটা কিন্তু তারা আবার ব্যাক করে, সাথে সাথে ব্যাক করতেছে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র আমরা যতটা দুর্বল মনে করি, যে আসলে এতটা মার্কিন যুক্তরাষ্ট্র দুর্বল না। আবার বর্তমান সময় আমরা যে ইরানকে দুর্বল মনে করব, ইরানও কিন্তু আসলে বর্তমান সময়ের জন্য এতটা দুর্বল না। এখন আমার যেটা মনে হচ্ছে, সারা ওয়ার্ল্ডের ভিতরে একটি সুপার মিলিটারি পাওয়ার এখন হলো সারা ওয়ার্ল্ডের ভিতরে, এটা ইরান ছাড়া আমার মনে হয় এখন আর সামনে কোনো সুপার মিলিটারি পাওয়ারের দেশ নেই। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র একসময় সুপার মিলিটারি পাওয়ারের ছিল, কিন্তু তাদের অর্থনীতিটা দুর্বল হওয়ার কারণে তারা একটু পিছিয়ে পড়ে গেছে। আহ এখানে সৌদি আরবের এই যে বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত আনলো, সেখানে অবস্থানরত মার্কিন বিমান ক্ষতিগ্রস্ত হয়। বিমানগুলি পুরোপুরি ধ্বংস হয়ে যায়নি, এবং বর্তমান এগুলি মেরামতের কাজ চলছে। তবে এই বিমানগুলি পুরোপুরি ধ্বংস হয় নাই, হয়তো এটা মেরামত করে আবার হয়তো সচল করা সম্ভব হবে। এই ঘটনায় পরপর মার্কিন সামরিক বাহিনী পারস্য উপসাগরে হরমুজ প্রণালীর কাছে অবস্থিত খরক দ্বীপে শক্তিশালী বিমান হামলা চালায়। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউএস সেন্ট্রাল কমান্ড মধ্যপ্রাচ্যের ইতিহাসে অন্যতম শক্তিশালী এই সামরিক অভিযানটি পরিচালনা করছে। ইরানের সামরিক শক্তির অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত খরক দ্বীপের প্রতিটি সুনির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তু এই হামলার পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে বলে তারা দাবি করেছে। হরমুজ প্রণালীর কাছে যে তাদের একটা দ্বীপ ছিল, খরক দ্বীপ, এই দ্বীপে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক বড় ধরনের হামলা চালিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র যে হামলাটা চালায় এবং চালানোর পরে তারা একটা বক্তব্য দেয় যে তারা সবকিছু শেষ করে দিয়েছে, মানে সেখানে আর কিছু নেই। আর ইরান যে হামলাটা চালায়, সেই হামলাতে আসলে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, এইরকমই আসলে বক্তব্য মার্কিন মার্কিন প্রশাসনের কাছ থেকে যখন এই ধরনের কোনো বিবৃতি আসে, তারা যখন সংবাদ সম্মেলন করে, তখন তারা এই ধরনের বিবৃতি দিয়ে থাকে। আমি আবারও বলি যে ইরান যখন হামলা চালায়, তখন সেই হামলায় আসলে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে হামলাটা চালায়, সেই হামলায় আসলে সবকিছু শেষ হয়ে যায়, মোটামুটি সেখানে একটা ছোটখাটো কিয়ামতের মতো হয়ে যায়। মানে এটাই হলো মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি। ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে, যারা পেজে দেখবেন তারা একটু শেয়ার করবেন, যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।